আরেকটা দিছিলাম যে আরেকটা কি দেখবো গেস্ট পোস্ট দেখাইছেন গ্যাস গ্যাস পোস্ট গ্যাস পোস্ট করছেন কিনা আমার আসলে জন্য 200 টাকার নোট। আরে না স্যার আমি তো অসুস্থ 200 টাকার লোক। ইয়া তোমার ভাঙাই দেবে তা মনে আছে স্যার ইয়া ভাঙার লাগবে সমস্যা না। মনে আছে স্যার করতে পারি নাই আচ্ছা সমস্যা নাই তুমি করে দিও না বাকিরা জয়েন করে না কেন ক্লাসে একজন হিসেবে ইয়া করেন একটা ডকুমেন্ট শুরু করতে হলে তখন দেখেন প্রেজেন্টেশন দিয়ে তারপরে দেখি আমি তারপরে হিসেবে তিনটা জিনিস দেখাবো একটা হচ্ছে পিপিটি সাবমিশন মানে পাওয়ার পয়েন্ট সাবমিশন দুই নম্বর হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং একটা ওয়ার্ড ফাইল পিডিএফ যেগুলো ফেলে করে এই জন্য ওয়ার্ড ফাইলকে হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং তারপর একটা হচ্ছে পিডিএফ শেয়ারিং পিডিএফটা শুধু পিডিএফ হবে তো ডকুমেন্ট শেয়ারিং পিডিএফ শেয়ারিং একই জিনিস তবে পিডিএফটা যেহেতু আলাদা করে এই জন্য এটা হলো পিডিএফ শেয়ারিং আর ডকুমেন্ট শেয়ারিং ওয়ার্ড ফাইল ধরছি যেহেতু ওটাকে পিডিএফ আলাদা করে ধরছি এই জন্য ওয়ার্ড ফাইল হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং আর এটা হচ্ছে পিপিটি সাবমিশন তো এই তিনটা অপেজেসিওর কাজ আপনি যে মানে সাপোজ আপনার ওয়েবসাইটের কথা বলছেন আপনার ওয়েবসাইটে তো ফ্যাশন রিলেটেড তো আমরা ফ্যাশন রিলেটেড কোনো কি কিছু ডকুমেন্ট টাইপের লিখে ওইখানে এটার ইন্টারনাল লিঙ্কটা মানে দিয়ে দিব হ্যাঁ রাইট আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা কি পাওয়ার পয়েন্ট একটা করব পিডিএফ এ আর একটা ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড ফাইলে একটা ওয়ার্ডে জি জি মানে একটা ফ্যাশন রিলেটেড একটা কি বলে এটাকে একটা যাই করেন ফ্যাশন রিলেটেড আচ্ছা আচ্ছা লিখে একটা মেসেজ ওইটার ভিতরে আপনার লিঙ্কটা দিয়ে দেবো ইয়া করেন প্রেজেন্ট শেয়ার প্রেজেন্ট নাও থেকে করেন তাহলে একটু ইয়া হলো মানে আরেকজন দেখলো তাহলে ভালো হবে যে কোনো একটা গান প্রেজেন্ট নাও থেকে তিনটা করেন বা একজন একটা করেন যেমন আমি পাওয়ার পয়েন্ট ধরেন পাওয়ার পয়েন্ট ভালো পারি আমি পাওয়ার পয়েন্টটা করে দেখাচ্ছি একজন আমি একটা ওয়ার্ড ফাইলটা সুন্দর করে লিখে এটাকে সাজিয়ে দেখাচ্ছি আরেকজন ধর পিডিএফটা পিডিএফ করে দেখাচ্ছে ওয়ার্ড ফাইলটা করে পিডিএফ নিয়ে যাচ্ছে তেমন করে একজনে তিনটা দেখালে তো আর আরো যারা আছে সবাই একটু আর ইজি হইল এমনি তো কম তিনজন থাকলে আর তিনজন দেখতে পারবে ঠিক না ঠিক আছে তাহলে আমি ওয়ার্ড ফাইলটা করি ওয়ার্ড ফাইলটা করে দেখেন প্রেজেন্ট নাও থেকে জি ভাই করা শেষ হলে আবার বলবেন তারপরে ইনশাআল্লাহ আমি সাইট লিস্ট দেবো কিভাবে করতে হবে দরকার একটা করে দিব বা আপনাদের বলবো এখান থেকে ওই থেকে আপনারা একজন করবেন কারণ আপনাদের কাছে তো আছে ডকুমেন্টগুলো তখন আপনার এখান থেকে করলে পিছলে একজন করলে একটা তো হয়ে গেল আরেকজন একটা করলেন আমি এখানে সব বলে দেবো তাহলে আরেকজন করলেন তাহলে কমপ্লিট যা বাসার পরে যত পারেন আমার ওয়েবসাইটের জন্য করবেন বা অন্য ওয়েবসাইটের জন্য ইচ্ছে অন্য ওয়েবসাইটের জন্য করতে পারেন তাহলে এটা অপেজেসিওর এইটাও কিন্তু একটা কাজ হবে এগুলো দিয়ে টাকা ইনকাম করে এবং দেখা যায় ফুল এসি করতে গেলে এটাও লাগে টেকনিকের জন্য এই তিনটে জিনিস এগুলো সব ব্যাকলিং এর কাজ পেজেসিও তো ব্যাকলিং লিংক বিল্ডিং যত ব্যাকলিং আছে মোটামুটি ছিলাম ম্যাক্সিমামে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ক্লাস তো মঙ্গল থেকে লুক আসতে পারে আসলে স্টুডেন্ট বেশি হলে আমার ভালো হইতো পারে কত ক্লাসে আসতে পারি নাই কারণে আপনাদের ইয়া কাজ করতে পারেন না না করতে যেতে খারাপ ভাই তবে খালি করা পাওয়ার পয়েন্ট এসে কে পারেন ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে যে তানভীর ভাই তো বলছে ওয়ার্ড ফাইলটা উনি ইয়া করবে সে প্রেজেন্ট নাও গিয়ে করে দেখাবে সুন্দর করে কি ওয়ার্ড ফাইলটা সাজে ওয়ার্ড ফাইলটা আমি কি ভাই গুগল থেকে ওইখান থেকে কোনো নিতে পারবো নিউজ বা কিছু টপিক নিয়ে হ্যাঁ পারবেন ফ্রি নিতে পারবেন ফ্রি নিয়ে এটা সাজাতে পারবেন ঠিক আছে ভাই আর যারা পিডিএফ করবেন প্রথমে ওয়ার্ড ফাইলে করে নেবেন তারপর ওই যে আই লাভ পিডিএফ বা স্মল pdf.com গিয়ে পিডিএফ করে ফেললে হয়ে যাবে
পেমেন্ট দিয়ে আমি এটা দেখে ট্রাই করি, হেল্প করেন সবাই। আমির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা, রাজীব ভাই দিকে কথাই কয় না। না রাজীব ভাই অসুস্থ ভাই, জ্বর আসছে, শরীর ভালো না। এই বর্তমান সময়টা দেখিস অনেকেরই জ্বর, খালি জ্বর। ম্যাক্সিমাম মানুষের দেখতেছি আপনার ই হচ্ছে, অসুস্থ হচ্ছে। যাক, তো আমি একটা ই নিছি ফ্যাশন রিলেটেড একটা আর্টিকেল, এখান থেকে কপি করে দিয়ে দিই। ধরেন এর লেখাটাই পুরোনো কত এটা কপি হয় না, ইয়া দেয়া কোন কপি হবে না? কপির তো অপশনই আসে না, কন্ট্রোল সি দিলে হবে। কপি বন্ধ করে দিতে হয়তো ওরা অন্য আরেকটা ইয়া থেকে ওয়েবসাইট থেকে নেয়। আচ্ছা দাঁড়ান, দেখি আমি কোনটা আসছে। মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ বুঝলাম না, এত স্লো লিখব। সময় দেন। একটা এসএসডি লাগাইতে হবে, সেটা না হইলে হয় না। আপনার র্যাম কত ভাই? 4 জিবি ভাই। আমারটাও একই অবস্থা, গতকালকে দুটো সফটওয়্যার ইনস্টল দিয়েছি আর লোড। DDR3 তো 4 হলে অবশ্য এত ভেজাল হতো না। আর আমার ওয়ার্ড হলো পুরানটা, 2000, নতুন ইনস্টল দেওয়া হয়নি। কত এটা? 7। যার কারণে একটু লোড বেশি নেয়। এখানে ওনাদের অলরেডি 2টা লিঙ্ক দেওয়া আছে, আমি হাইপার লিঙ্কটা ডিলিট করে দিই। এটা ডকুমেন্ট খুললাম। জিনিসটা ব্যাকলিং করেন এইখানে, জি ভাই, একটা ট্যাক্স আকার করেন বা ডাইরেক্টলি দিতে পারেন যে সেটআপ বা একটা অ্যাঙ্কর ট্যাক্স আকার করেন। অনেক সময় ডাইরেক্টলি লিঙ্কটা কাজ করে না, ইয়াটা কাজ করে না, যে ব্যাকলিং যে অ্যাঙ্কর করা হয় এই জন্য অনেক সময় ডিরেক্টলি দিয়ে দিবেন। কারণ এটা দিলেন এখানে সাবমিশনের পরে এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করেন। এই তাহলে জন্য বলতে লিঙ্কটা নিয়ে এখানে জাস্ট দিয়ে দিব। হ্যাঁ, এটা নিয়ে ফ্যাশনের ভিতরে একটা লিঙ্ক করেন, ফ্যাশনের ভিতরে করেন, আমরা সেটা লিঙ্কটা করেন, অ্যাঙ্কর আকারে করেন, অ্যাঙ্কর ট্যাক্স। ভাই আমি অ্যাঙ্কর টেক্সটের ক্লাসটা করি নাই তো। ও ক্লিক করেন, সমস্যা না, ফ্যাশনে ক্লিক করেন। এটা আমি গুগলে দেখাইছি। এই ধরেন এখানে ফ্যাশনটার আগে সিলেক্ট করেন। আচ্ছা সিলেক্ট করবো আগে। হ্যাঁ, ফ্যাশনটা সিলেক্ট করেন।
ওইরা তারপরে এখানে দেখেন এই ইয়ার ভিতরে দেখেন হাইপার লিঙ্ক করার একটা অপশন আছে। হ্যাঁ হাইপার লিঙ্ক, জি জি। আবার ওয়েবসাইট অ্যাড্রেসটা দেন, অ্যাড্রেসে এই যে অ্যাড্রেসে ওই তারপরে লোকে দেন। ঠিক আছে হয়েছে, জি ভাই। হয়ে গেছে। এরকম 2-3টা অ্যাঙ্কর ট্র্যাক করেন এখানে। এখন যদি একটা সাবমিশনের পরে দেখেন যে অ্যাঙ্কর গুলো কাজ করতেছে না, তাহলে আপনি ইয়া করবেন, ওই যে নিচে দিয়ে ডাইরেক্টলি একদম দিয়ে দিবেন আমার ওয়েবসাইটের ইয়াটা লিঙ্কটা, বা এখনো দিয়ে দিলে পারেন। আচ্ছা ভাই, লিখে দিচ্ছি ভাই। Sure কাজ না? হ্যাঁ হইছে, মানে এটা কিন্তু আমার কিওয়ার্ডটা ফোকাস হচ্ছে। জি ভাই। ফ্যাশনে ক্লিক করলে কিন্তু আমার সাইডে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। একটু পড়ার পরে কতক্ষণ পড়তেছে, ক্লিক করবে আমার সাইডে চলে যাবে। এইখানে কি ভাই আমরা করে দিব যে আপনার জাস্ট ওয়েবসাইটটাকে প্লাসে দিয়ে দিব এরকম কিছু? হ্যাঁ হইছে, এইভাবে একটা দিয়ে দেন। ওকে, বাট এটা তো ক্লিক করলেই হচ্ছে না, তাহলে এখানে আমি আবার অ্যাঙ্কর লিংক করে দিব এই ওয়েবসাইটটাকেও? একবার লিখ করা লাগবে না, এটা তো ডাইরেক্টলি থাকবে। কার পছন্দ হলে এটা কপি করেই যাবে। যাবে। ওখানে আচ্ছা। পয়সা লাগবে বা ইয়া করবে, এখান থেকে লিখে লিখে যাবে। যার ভালো লাগবে সে কিন্তু খুব ইন্টারেস্টেড হয়ে গেলে আর্টিকেলটা পড়ার পর ইনশাআল্লাহ কিন্তু সে কিন্তু বুঝবে যে কোথা থেকে এই লিংকটা পাওয়া যায়। ভালো করে শেখা যাবে। হ্যাঁ, কোথায় থেকে লিংকের এই কথাগুলা, কোথায় থেকে এই জিনিসটা পাওয়া যাবে, তখন কিন্তু সে খুঁজে খুঁজে বের করে কিন্তু যাবে। তখন একবারটা কাজ না করলে নিচেরটা দেখবে, দেখে দেখে ও নিজে তোকে টাইপ করে ঢুকবে। জি ভাই। এটা ইন্টারেস্টেড। আপনি একটা জিনিস কিনবেন, ওই লেখাটা ভালো লাগছে, এখন কিন্তু আপনি বুঝবেন না যে কোথা থেকে কিনা যাবে, কোথায় লিঙ্ক দেওয়া আছে, কোনো না কোনো সূত্র দেওয়া আছে এখানে। খুঁজে খুঁজে কিন্তু আপনি নিচে বের করে যাবেন। জি ভাই। বেশি ইন্টারেস্টেড তারা, বুঝছেন? কেউ আছে না দোকানে আছে, দেখেন কত ধরনের কাস্টমার, একজনে দেখেন গেলে ঢুকে খালি কিনে ফেলবে, কারণ এটা আগে থেকে ওর কি মনে আছে যে এই জিনিসটা আমার লাগবে। ধরেন একটা ক্লুজআপের কথা বলি, এখন দোকান গিয়ে আর ক্লুজআপ গিয়ে খুঁজবে, ও বলবে ক্লুজআপ দেন ডাইরেক্ট, তারপর কি প্রোডাক্ট কিনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ। এটা তো আর লেট করবে না, ঠিক না? জি ভাই। আবার কিছু কাস্টমার আছে দেখবে যে কোন টুথপেস্টটা ভালো, এই সেই কোলগেটটা নেবো না এটা নেবো সেটা নেবো, এরকম যারা যে এই বিষয়ে খুব ইন্টারেস্টেড তারা কিন্তু লেট করবে না। ওটা অ্যাফিলিয়েট হোক আর আমার ই কমার্স নিজস্ব সাইট হোক আর যাই হোক, বা ভিজিটর করার জন্য ও কিন্তু যাবে আর কি ইন্টারেস্টেড হয়ে গেলে। এই জন্য লেখাটা, এই যে দেখেন এই লেখাটা যদি আকর্ষণীয় হয় তখন কিন্তু অ্যাঙ্করও ক্লিক করতে চাইবে, অথবা ওই যে নিচে ওয়েবসাইটে ঢুকতে পারবে। কিন্তু যদি লেখাটা আকর্ষণীয় হয় কেউ কিন্তু পারবে না। এই জন্য কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এ। কন্টেন্ট ভালো হবে ডিজিটাল মার্কেটিং ভালো হবে। জি ভাই। ঠিক আছে, যদি আপনি একটু ফর্মুলাটা ইউজ করেন যে কোথায় করলে ভালো হবে, কোথায় আমার টার্গেটের অডিয়েন্সগুলো পাওয়া যাবে, সেই ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে আপনি একটু চিন্তা করতে হবে যে কোথায় গেলে আমার এটা পণ্যটা বিক্রি হবে, কাস্টমার গুলা কারা, কাদেরকে কত আকর্ষণীয় করা যায়, কি লিখলে ওরা একটু ইন্টারেস্ট হবে, এইগুলো চিন্তা করলে করে যে ডিজিটাল মার্কেটিং প্রধানটা। তানভীর ভাই, জি ভাই। এখানে উপরে 3টা ফ্যাশনে না করে একটা ফ্যাশনের তা কেটে দেন, কেটে কাটিয়ে নিচের লিঙ্কটা একটা করে দেন। বুঝিনি ভাই, উপরে উপরে 3টা না করে একটা বা 2টা করেন, বেশি করলে আবার ইয়ে হয়ে যাবে, মানে বেশি হয়ে একটা ফ্যাশন কেটে দেন, একটা ফ্যাশন কেটে দিয়ে আর নিচে যে লিঙ্কটা দিয়েছিল না HTTP, ওই লিঙ্কটা আবার করে দেন, লিঙ্কটা নিচে। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। কারণ এইটা জানা মতে ঢুকতে পারবে এই লিঙ্কে, আর ওইটা অজানা মতে ওই দিকে যাবে, এইটাই যাবে। ঠিক আছে, এক কাজ করেন, এটা সেভ করেন। হ্যাঁ, আর সাথে এইটা ধরলে আরেকটা এরকম ফাইল করেন, ওটার পিডিএফ করেন। ঠিক আছে, এটা থাক, এটা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে থাকুক, এটা ডকুমেন্ট শেয়ারিং জন্য এসে কাজে লাগবে। এরকম এটার একটা উপরে একটা হেডলাইন দিয়ে দেন, কি বিষয়ে আর্টিকেল। হ্যাঁ, এটা দিতে একটা পারেন। হেডলাইন। আর্টিকেলে হেডলাইন না থাকলে সুন্দর লাগে না, এটা হেডলাইন দিয়ে দেন। টাইটেল যেটা বলেন, এগুলো যখন আপনি নিজে করবেন হয়তো নিজে লাগবে না, আর যদি না পারেন আর্টিকেল লাইটার দিয়ে লেখাবেন, কপি করবেন না। ঠিক আছে, এখন তো দেখানোর জন্য জি ভাই। কপি করতে হবে, সমস্যা নেই।
ভাই ইন্টার বাটন চাপেন, ইন্টার বাটন চাপে তারপরে দিন। হ্যাঁ, ইন্টার বাটন চাপান, না হলে তো সুন্দর হবে না। ইন্টার বাটন চাপলে ফাঁকা হয়ে যাবে উপরে জায়গাটা, তখন এই জায়গায় পিছনে আপনি পেস্ট করলে হবে। হ্যাঁ এখন করে দেন, হ্যাঁ, এখন দেন, পেস্ট করেন। এটাতে একটা লিঙ্ক থাকার কথা, লিঙ্কটা দিতে দেখতে পারেন। লিঙ্কটা তুলে দেন, লিঙ্কটা ক্লোজ। রিমুভ হাইপার লিঙ্ক করেন, রিমুভ হাইপার লিঙ্ক ক্লিক করেন। করে দিছি। সব সিলেক্ট করলেন? হ্যাঁ, পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে রিমুভ হাইপার লিঙ্ক। না ভাই, ডিলিট হয়ে গেছে তো। ফন্ট কালারটা ঠিক করেন, ফন্ট কালার। বোল্ড থাকবে, বোল্ড থাকা দরকার আছে। হ্যাঁ, কালারটা ব্ল্যাক দিয়ে দেন, আর ওই বোল্ড করে থাক। অনলাইনে যাচ্ছে না। এটা নোটপ্যাড তাহলে কোনো জায়গাতে কোনো কিছু নিয়ে আসলে একবার নোটপ্যাড করে নিয়ে আসবেন অনেক সময়, তাহলে কি হবে ওই যে মার্কেট প্লেসটা আর নিচে ইয়া দেন তাহলে। ওই যে নিচে কিছু কাটিয়ে কমাই দেন, এক লাইন তাহলে থাকবে, এক লাইন। এগুলো সব কাটেন, ইয়া করেন এইটারে যেখান থেকে কপি করে আনছেন এখান পরে নোটপ্যাডে নিয়ে নেন, নোটপ্যাডে নিয়ে এখানে এনে কপি করে দেন, তাহলে নরমাল আকারে আসবে। না, নিচে কিছু কমাই দিলেই হবে, এক লাইন থাকবে। আর কাটেন, ডিলিট ইয়া করেন, ব্যাকে সুইচ চাপেন বা ইয়াটা চাপেন, কিছু কন্ট্রোল প্লাস জেড চাপেন একসাথে, কন্ট্রোল প্লাস জেড এরকম করতে থাকেন, কন্ট্রোল জেড। হ্যাঁ এখন সবগুলো কপি করেন। কপি করে একটা এই নোটপ্যাডে রাখেন, নোটপ্যাড আছে না, নোটপ্যাডে রাখে তারপর এখানে এনে দেন, তাহলে নরমাল হয়ে যাবে কোনো লেখা। নোটপ্যাড একটা নেন, আগে নোটপ্যাড নেন, নোটপ্যাড নিয়ে নোটপ্যাডে আগে রাখেন, নোটপ্যাডে রাখেন আগে লিঙ্কটা, তাহলে আর লিঙ্কটা ওইরকম ভাবে হাইপার লিঙ্ক থাকবে না। কোনো সময় যদি লিঙ্ক দেখেন এই সেই, তো নোটপ্যাডে নিয়ে তারপর কোনো কিছু নিয়েন, তাহলে আর ওই লিঙ্কগুলো থাকবে না, সব নিয়ে নাও, ফোল্ডার সব নিয়ে নাও। তখন স্বাভাবিক হয়ে যাবে ফোনগুলো। কাট করে নিয়ে যাও, একটা ফোল্ডার খুললা, একটা ফোল্ডার খুললা। যেটা এখানে আগে পেস্ট করেন, করার পর তারপর যেটা এখান থেকে কপি করে এখানে নিয়ে নেন, এরপর এটা মোটা করতে যা মন চায় তা করতে পারবেন, সমস্যা নেই, এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। বোল্ড করে দিয়ে সাইজটা বড় করে দিলে সে মোটা হয়ে যাবে অটোমেটিক। পেস্ট করেন, শুধু পেস্ট, হয় নাই তারপরে অবস্থা। সেম অবস্থা। আপনি কি হেডার কি আলাদা করে দিতেছেন নাকি? না না, আপনি কি নোটপ্যাড থেকে কপি করছিলেন? নোটপ্যাড আগে পেস্ট করেন তারপরে কপি করেন, ওখানে সিলেক্ট করেন। নোটপ্যাড থেকে কপি করেন, ঠিক হয়ে যাবে তো, এটা এরকম আসার কথা না। ভাই নোট, আবার কন্ট্রোল এই যে নোটপ্যাডে কপি করছি, পেস্ট করছি না। কপি করেন, আবার কপি করেন, যে নতুন করে আবার নিচে লাগে ওখানে গিয়ে পেস্ট করেন। এবার হবে। এবার আসছে, দেখছেন নরমাল আসছে একদম। এর বোল্ড করে দেন। এবার এটা নিচে মোটা করেন, বোল্ড করেন, যা মন চায় তা একদম, যেটা মন চায়। লেখাটা একটু উপরে তোলেন, এটা একদম নিচে পড়ে গেছে। ব্যাকে ডিজিটালের জায়গায় ব্যাক স্পেস চাপেন, ডিজিটালে আসেন, ডিজিটাল ডিটার জায়গায় আসেন, আসে তারপর ব্যাক স্পেস চাপেন, কতগুলো উপরে উঠে যাবেন মনে হয়। হ্যাঁ, আরো চাপেন, উপরে যায় না ভাই। আর হবে না। আর লাগবে না, ঠিক আছে না, 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 ঠিক আছে। ঠিক আছে, আর লাগবে না, উপরে আর ওঠার দরকার নেই। হ্যাঁ, জি জি, ঠিক আছে, আমাদের একটা ডকুমেন্ট হয়ে গেল, ডকুমেন্ট শেয়ারের জন্য একটা ডকুমেন্ট দরকার ছিল, তো আমাদের একটা ডকুমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে ওয়ার্ড ফাইল আর কি, ওয়ার্ড ফাইলে আমাদের একটা ডকুমেন্ট, যেটাতে আমাদের হাইপার লিঙ্ক আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে।
এখন ছিল আমাদের একটা পিডিএফ আর একটা পিপিটি আর একটা পিডিএফ। তো আগে পিপিটিটা করেন, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আগে করেন। তারপর ইনশাআল্লাহ ওয়ার্ড ফাইলে আরেকটা করবেন, করে ওইটারে পিডিএফ বানাবেন। ilovepdf.com। আরেকজন করেন তাহলে। পিপিটি কে করতে পারেন? রাজীব ভাই করতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভালো। রাজীব ভাই, স্যার হ্যাঁ ইনশাআল্লাহ আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন একটা সুন্দর এই ওয়েবসাইটের জন্য। সবগুলো করা কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ তারপর আমি ব্যাকিংটা কিভাবে করে এটা দেখাবো, কোথায় গিয়ে সাবমিট করতে হবে। কেমনে করবো স্যার? তামিল ভাই দেখাও আপনি পিপিসি নাই? ভাই আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা তৈরি করে নাকি? অসুস্থ ভাই, ভাই তো জ্বর। হ্যাঁ বুঝি না। রাজীব ভাই তো অসুস্থ না, ভাই তো জ্বর। ও সরি, আমি তো জানতাম না। সরি ভাই, আপনার করার দরকার নেই আসেন। তো শাহিনুর রহমান ভাই, আপনার পিসি থেকে না পিসি তে না, কি মোবাইলে। অবস্থা? তানভীর ভাইরা তো কষ্ট দিবেন, একলা একটা মানুষ, একটা কারো নাই বউ। আমার মনে হয় বউ আছে স্যার। আরে গড। লিটল আরিফ ভাই, তামিল ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি লিটল আরিফ ভাই আছে তো, উনি ভালো পারে। কই লিটল আরিফ ভাই কই? একজন এক একটা করেন তাহলে তো ভালো, একজনের ভূমিকার সাথে। হ্যাঁ ওই যে নয়ন নয়ন ভাই আছে। পারি মানে আমি রহমান ভাই আমি আছে, করতাম, সারবাজাতে কিন্তু আছে, লিটল সমস্যা আরিফ ভাই আছে। আমি করতাম। সাদিয়া আপু করুক মানে হচ্ছে কি আমার পিসিতে প্রিজার্ভ দেওয়া আছে, মানে আমার বোনের ক্লাস করতে। সব কি ফোনে ক্লাস করেন? তার হবে না ভালো। আমি ওর সাথে ল্যাপটপ শেষে ক্লাস করাতেছি। পাওয়ার পয়েন্টটা কেউ করে দেখাক, আমি পিডিএফটা করে দেবো না, সমস্যা নেই। ও ঠিক আছে, সমস্যা নেই। পাওয়ার পয়েন্ট একজন করে দেখেন, একজন উপরে চাপ দিতে চাই না আমি। সাহেবের সাথে আপু, আপনি কি পিসিতে আছেন কিনা? আপনি অসুস্থ? এটা নয়ন কিছু বরিক ভাই, আপনি? হ্যালো, তানভীর ভাইয়ের ফ্যান। ঠিক আছে, আপনি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, ঠিক আছে? দরকার হলে ডাউনলোড করে নেন। ওই যে ফ্রি টেম্পল, ফ্রি পিটিএফ টেম্পল ডাউনলোড, ওখান থেকে একটা ডাউনলোড করতে পারেন। ওইখানে করে আপনি আর কাজ ইজি করুন। ফ্রি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেম্পল লাগলে চলে আসবে, দেখেন ফ্রি টেম্পল পাওয়ার পয়েন্ট এরকম একটা সাইট আসবে, ওইটা দেখুন প্রচুর টেম্পলস আছে, ওখানে নামাতে পারেন। আর যদি বলেন না আপনি নিজে পারেন, তাহলে সেটা নিজেই করেন, নিজেই সুন্দর করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছিলাম। আপনি একটু হেল্প করেন, ওরা চয়েস করে দেন কোনটা ডাউনলোড করবো নি, ঠিক আছে? ফ্যাশন রিলেটেড কিছু নাই, ফ্যাশন রিলেটেড
ফ্যাশন রিলেটেড, হ্যাঁ ফ্যাশন টেম্পল দেওয়া তো। এটা দিয়ে দিই। চলবে এটা? চলবে ওখানে তো চলবে, নামে এডিট করা যায় বুঝলেন না আপনি। দৌড়াইবো। কি লাগবে এখানে বলেন? যে ফ্যাশনের যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে একটা টাইটেল নিয়ে আসেন, টাইটেল লাইনে জায়গায় দেন। আর এখানে সিলেক্ট করে কমাই ফেলাবেন, ঠিক আছে? যে কোনো একটা প্রোডাক্টের টাইটেল নেন। এটাতে সম্ভবত লিঙ্ক আছে, লিঙ্কটা আনলিঙ্ক করে দেন। এটা সিলেক্ট করতে হবে আগে এই লেখাগুলো। হয় না কেন? লেখাগুলো কি সিলেক্ট করে দেন তো, সিলেক্ট করে দিয়ে পেশ করা যায় না লেখাগুলো? আপনি অ্যানাবল এডিটিং করতে হবে তো, তাহলে আপনার উপরে দেখেন অ্যানাবল এডিটিং, ওই যাই দেখেন, তাহলে এডিট করা যাবে না। হ্যাঁ ওই যে ইয়াদে আছে, আবার এসে এখন এডিট করতে হবে। হবে, লেখা এখন আছে সাইজ ছোট করেন, সাইজ ছোট করেন। আর এটা তো ইয়াটা আসে নাই, আপনার প্রোডাক্টের নাম আসে না, প্রোডাক্টের ক্যাটাগরি না আসছে, প্রোডাক্টের নাম নিয়ে আসেন, তাহলে এটা কাটেন। তাহলে এটা ক্লিক করেন, এটা কিনে দেখি। আচ্ছা কোনটার ভিতরে যে অ্যাফিলিয়েটিং আছে ওইটা নেন, দাঁড়ান দেখি। দুইটা শার্ট আছে না, আমার একটা ভিতরে অ্যাফিলিয়েটিং আছে, এটা মনে হবে। এতে ক্লিক করে দেখেন তো অ্যাফিলিয়েট অ্যামাজনে যায় কিনা। জি ভাই। হ্যাঁ এইটাই, তাহলে এটা নিয়ে আসেন। এটা ওই ইয়া করেন, ওই মানে আমার ওয়েবসাইট আবার যান, ব্যাক ক্লিক করেন, ব্যাক ক্লিক করলে আপনি চলে যাবেন। এইখানে এই নামটা নেন তাহলে, এইটা রাইট। এটা চেঞ্জ করে দিই। ওইটুকু শেষ, তারপরে তো যাবো ভাই। এটা কি হয়ে গেছে?
এটা না ফেটা আর কিছু করতে হবে না, সাইজটা একটু কমাই দেন। পরের স্লাইডে গেলেও হবে, পরে পরের স্লাইডে যান। ওকে ওকে এনাফ এনাফ। দ্বিতীয় স্লাইডে যান, গিয়ে এটার সম্বন্ধে একটু লেখেন, ওইখান থেকে তথ্য নিয়ে আসেন। তাহলে এক কাজ করুন, ওই যে, আমার এটাতে লেখা আছে না নিচে, হ্যাঁ নিচে দেখেন ডেসক্রিপশনে লেখা আছে, এখান থেকে নিয়ে আসেন আগে। এই শার্টটা কিভাবে নিব ভাই? এটা কি নিতে হবে? কার্ডটা দেওয়া লাগবে না, কার্ডটা এটা দেওয়া description দেন। ক্লিক করে ছবি দেওয়া যাবে না, ভাই? ক্লিক করলে তো আসবে ছবি। ক্লাস করতেছি, বলবেন, বলেন, সমস্যা নাই। একটু ফোনের একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? ওই যে স্ক্রিনে একটা ইয়ে ছিল, সেটা মানে ইয়ে করে দিই যে ওয়ালপেপার দিয়ে মানে সেটা হাইলাইট করে এখন ওয়ালপেপার আসছে না, লেখাগুলো ডবল ডবল হয়ে গেছে। এই ছবি আসছে, হ্যাঁ লেখাগুলো কিন্তু ডবল ডবল হয়ে গেছে। এই আচ্ছা, আবার এটা দেওয়ার পরে এইটা ওয়ালপেপারে দেওয়া, কিন্তু ওই ছবিটা আবার আসতেছে, যে কোনো একটা সেটা আসুক, শুধু কিন্তু দেখার জন্য। এখানে লেখা ডবল ডবল, ওই যখন আসতেছে তখন লেখা ডবল ডবল আছে। এই দেখো, এবার আর এই ছবিটা লেখাগুলো ডবল একটা স্লাইডে না হলে দুটো স্লাইডে দিবেন। খুলেন, হ্যাঁ খুলেন। ওয়ালপেপার কোনটা দেওয়া ছিল আগে? যেখানে একটা দাও, এইটা দিয়েছে, এখানে এটা দেওয়ার পর আবার ওইটা আসতেছে এখানে সেটিং গ্যালারি কই? গ্যালারি এটা ডেসক্রিপশনের ভিতরে যে ছবিটা ডেসক্রিপশনে wallpaper দিয়ে ওটা বাই করে। এখানে সুন্দর করে লেখেন। যে ছবিটা এবার wallpaper slide দিয়ে বেশি ওটা হয়েছে বাই না, করে। wallpaper ওইটা slide দেওয়া, বেশি হয়েছে, কিন্তু ওটা কমাই বাড়ছে। দিয়েন, ঠিক আছে? কোনটা? এই সবুজটা দেওয়া, অল্প ধরে এটা দেওয়া, লক করলে কেটে দিবেন, লক করার পর এরকম থাকবে। সব সমাধানে এটা থাকে, লেখাগুলো ডবল ডবল আসতেছে। এটা এই Setting. হ্যাঁ, এই সেটিং। যে কোনো একটা থাক, হয় ছবি থাক না ওটা, যে কোনো একটা থাক, লক থাকলে যেন লেখাগুলো ডবল ডবল আসতেছে। হিন্দি দিয়ে পাবো তো পাবো। আজকে বলুন নিকলা। ঠিক আছে, এই যে আপনারা এখানে ডেসক্রিপশনটা লেখেন, পরে তারপর পরের স্লাইডে আরো কিছু লেখেন, এই ভাগ করে এটা তারপর লেখেন। আর দ্বিতীয় স্লাইডে পরের স্লাইডে আরো ডেসক্রিপশন যাবে। পরের স্লাইডে আরো ডেসক্রিপশন লেখেন, তাহলে 2-3টে স্লাইড হয়ে যাবে। আর পরে ওই লিঙ্কটা দিয়ে দিলে পারেন লাস্ট পর্যন্ত, আবার ওয়েবসাইটের লিঙ্ক বা ওই যে প্রোডাক্টের লিঙ্কটা, যেহেতু প্রোডাক্ট নিয়ে ছবি বলছি, ভালো প্রোডাক্টের একটা লিঙ্কটা কোনো দিয়ে যদি ইয়ে থাকে, সিনারি থাকে, সেটাও দেওয়া যায়, সমস্যা নেই। ইয়ার স্লাইডটাকে পছন্দ করছে, এইটা সুন্দর দেওয়া আছে না, সুন্দর ফুল। নোটে দেওয়া ছিল মানে না, এটা দেওয়া ছিল না, দিব এটা? না, একটা পছন্দ মতো দাও, ভালো দিকে একটা দাও। ফুল টুল? দাও পাশে দিও। ডাউনলোড স্লাইডটা তানভীর ভাই পছন্দ ভাই করছে। তানভীর ভাই ভালো, তানভীর পছন্দ আছে, মানে নতুন নতুন কিছু মানে দেখতেছে তো, তাই ফুল পছন্দ। বুঝছি আমি। না ভাই, নতুন আর কি দেখবো? এখন কি যে বলে সারে বিয়ে করে ফেলছে, এখন ছাত্ররা বিয়ে না করলে আপনার ইমেল পাসওয়ার্ড মনে আছে? এটা গুগলের এই জন্য তানভীর ভাই মোটামুটি মনে হয়েছিল হ্যাঁ। পছন্দ করে ফেলছে, দেন তো। এই জন্য তাই 0179552730 এইটা হবে। গুগল এতদিন তো ইমেল শুধু আপনার কোন জন্য নাম্বার? অপেক্ষা করছে। হ্যাঁ, ওইটাই তো পাসওয়ার্ড। পাসওয়ার্ড 01714 01714 55 55 27 27 30 এটাই দেওয়া আছে। পাসওয়ার্ড লাগে আবার এটা দিব ভাই, যদি লিংক যদি চাই তাহলে কি আমাকে লিংকটা দিব নাকি এই আপনার লিঙ্ক দিতে পারেন, এই লিঙ্ক দিলে পুরোটা, হ্যাঁ এই পুরোটা দিতে হবে, তাহলে একটু শর্টিং করে দিতে হবে আপনাকে। আর নাহলে ব্যাকে যান, ব্যাকে গিয়ে ওই লিঙ্কটা দিয়ে দেন, পাই না। ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন আর একটু। আপনার এখন ফোন, একটা ফোন নাম্বার বললাম তো, যেটা ফোন সিম আছে। এখানে যেটা আছে 01709 65 84 30 84 30। চলবে চলবে।
অন্য লোকের ফোন নাম্বার একটা বললাম, চলো বাইকগুলো কাটা দাও অন্য তাহলে। একজনের ফোন নাম্বার বললাম। যেটা সিম চালু না? ও না না না, অনেকে করে সাজাতে থেকে অনেক সময় লাগবে। কেটে যাচ্ছে, এটাতে যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারবে। এই সিমের নাম্বারটাই বলবো। তো কেন নিতে পারছি না? ফোন নাম্বার লাগবে না। সেটিং ব্রাউজার নেই কোনো। গুগল আছে তাই, এই গুগল। সেভ করে না কে? হ্যালো, পিডিএফটা করেন তানভীর ভাই, আপনার সাথে দেখাবো। তার মধ্যে আমি নাস্তা করে নিই, আর আপনারা জি নাস্তা ভাই, বাকি থেকে আমি নাস্তা। পিডিএফটা করে দিচ্ছি। আমি নতুন একটা ডকুমেন্ট বানিয়ে ওটা পিডিএফ করে দিচ্ছি অনলাইনে। হ্যাঁ ভাই, যে আগের ডকুমেন্টটা ওইটাতে একটা অপশন দেখলাম, ওইটাতে মনে হয় যে ক্রিয়েট অপশনে গেলে অটোমেটিকলি আচ্ছা শোনো না, প্লিজ 10 মিনিট ব্রেক থাকলো নাস্তা করার জন্য, নাস্তা করেন আপনারা। আচ্ছা ঠিক আছে। ওইটাই সিনিয়রিটি, এটা এটা ভালো লাগবে। ঠিক আছে? এখানে এটা লাগানো কেন? এটা না সিনিয়র আছে এখানে, ক্লিয়ার দিলেই আচ্ছা, তাহলে ফ্যাশন রিলেটেড আরেকটা, আমি তো একটা নর্মাল একটা ওয়ার্ড ফাইল করা হয়েছিল। এটা আবার এই যে হ্যাঁ, এটা আবার এই নোটিস এটা দুইটা সেম রাখবেন। না, হ্যাঁ দুটোই সেম লাগবে। হ্যাঁ একই রকম। পিডিএফ এর জন্য আমরা একটু ওয়ার্ড ফাইল বের করে ওটা পিডিএফ করে ফেলি। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিব। জি ভাই, চাইলে দিতে পারেন। যেটা স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। একটু আগে কাজ করেন ilovepdf.com অথবা smallpdf.com এ গিয়ে এই ওয়ার্ড ফাইলটা পিডিএফ করে ফেলেন। ঠিক আমার
তো এখানে কোনো লিঙ্ক দেয়া নাই, তাহলে তো আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক না? ওই আগেরটার মতো এখানে পিডিএফ করে দিব। পিডিএফ ফাইল হয়ে গেছে এটা। আমাদের পিডিএফ ফাইলটা চলে আসছে, যেটা যেটা ডকুমেন্ট করলাম এটা পিডিএফ।
এটা পিডিএফ আকারে চলে আসছে। তাহলে ভাই ব্রেক শেষ করলে আমরা ওই যে ভাই বাকিটা দেখিয়ে দিবে কিভাবে করতে হবে। হ্যালো, তোমার কি শেষ হয়ে গেছে? না পিডিএফ করেছি, পিডিএফ করে ওটা কনভার্ট করে রাখছি, মানে ওয়ার্ড ফাইলটা করে দেন ওটা পিডিএফ করে ফেলছি। ঠিক আছে, প্রিন্সিপাল তাহলে প্রথমে তানভীর ভাই জি ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট। আচ্ছা, মানে ডকুমেন্ট শেয়ারিং সাইট লিংকে যাবো। জি জি, Google. প্রেজেন্ট নাও তো যান, আগে প্রেজেন্ট নাও তারপরে জি 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 জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। বুঝলাম, আমার বিকেলের বেশি ক্লাস বেশি থাকবে, সকাল বেশি একটু কম আর কি। তাহলে বলে দিতে হবে আর কি আমার অন্য বেসিকুলারে আগে আসার জন্য। আচ্ছা, তাহলে কেমন কি করে বিকেল বেসিকুলার গল্প হয়েছিল এখানে চলে আসার জন্য? জি 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 ঠিক আছে, বেশি থাকবে। হ্যাঁ, জি 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 হ্যাঁ, আজকে আপু কি হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আপু, হ্যালো হ্যালো, কি চলে তো অনেকগুলো সাইট আছে এখানে। ভাই এখানে তো দুইটা আমি গেলাম, ফার্স্টের দুইটাতেই। ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট পাইছেন? হ্যাঁ ভাইয়া, এই যে প্রথম দুটোতে গেছি তো এখানে মোটামুটি 10টার মতো সাইট আছে। হুম, ফার্স্টে আছে, ফার্স্টে আছে ইস্যু ইস্যু। শুধু ঢুকেন, ঢুকে অ্যাকাউন্ট করেন, করে তারপরে ছিলাম ওই ডকুমেন্টারে ওখানে সাবমিট করেন। প্রথমে একটা দেখান তাহলে হবে, বাকিগুলো সেটা পরে সবাই করবে। একটা একটা দেখান, মোটামুটি সব সাইট এরকম কাছাকাছি। এই কাছাকাছি ডকুমেন্ট শেয়ারিং একটা দেখান, তারপরে ছিলাম পিপিটি সাবমিশন সাইট লিস্ট থেকে পিপিটি সাবমিশন একটা দেখান, আমি বলে দেবো এখান থেকে সমস্যা নেই। আরেকটা হচ্ছে পিডিএফ সাবমিশন সাইট লিস্ট থেকে একটা পিডিএফ সাবমিশন দেখেন, একটা দেখালে বাকি রাখবে, তো ওরা আবার একটা করে দেখাবে, মানে বাকিটা
কাজগুলো বাসায় করেন। ডকুমেন্ট, পিডিএফ আর হলো পাওয়ার পয়েন্ট, মানে এগুলোর জন্য আলাদা আলাদা সাইট শেয়ারিং এর জন্য। আলাদা আলাদা। মোটামুটি অনেকগুলো মিল আছে, কিছু সাইড একটু ভিন্ন। বায়ার কে ইন্টার দিবেন, ওই যে করার পর যে কনফার্মেশন লিংক আসবে, হ্যাঁ ওই লিংকটা দিয়ে দিব। শেয়ার হবে লিংক আসবে, ডকুমেন্টে লিংক আসবে করার পরে যে আপনার ডকুমেন্ট ওইখানে আছে, ওই লিংকটা হিসেবে বায়ারকে দিবেন। আর ইমেল পাসওয়ার্ড, আর এখানে যে লগইন করবেন ইউজার নাম আর ইমেল আর পাসওয়ার্ড, এইগুলো এগুলো তো এগুলো ওই এক্সেল করে দিয়ে দিব। এক্সেল করে দিয়ে দিবেন ডিটি সাবমিশনের মতো। হ্যাঁ আমার দুইটা আসছিল ফ্রিল্যান্সার, আমি বিট করছিলাম, তো দুইটা মেসেজ আসছিল, বাট আমি এইভাবে করতে পারি একটা বলছে হয়তো উনি কাজ দিয়ে দিছে কিনা, কন্টাক্ট এখন করছিলাম। যান দেখি, এখন যান রিপ্লে দেন, বাইরে মেসেজ দিলে দেখতে সম্ভব কিছু ফার্স্ট রিপ্লে দিবেন। আমি আবার একটু প্রবলেম ছিলাম তো ভাই, এজন্য ওইভাবে রিপ্লাই দিতে পারিনি। এখন দেন, নেট ছিল না ভাই। কাজ যদি উনি কাউকে না দেয় তাহলে আপনার দিবে। আমি রিপ্লাই দিছিলাম, হয়তো বা উনি দিছিল হয়তো বা, বাট দিয়ে ফেলছে হয়তো, কারণ আমি পরে রিপ্লাই দিছিলাম, উনি আর রিপ্লাই দেয় না আমাকে, কোনো মেসেজ করে নাই। তাহলে আর করেন, দেখেন নিচে মেসেজ দিতে পারবে, ওইটাই ভাই। চেক করবে না, বেশি রেট করলে অন্য কাউকে কাজ দিয়ে দেন। আর ভাই ফাইবারের যেটা আমি একটা গিক যে পরীক্ষার জন্য ছিল না, ওটা পাবলিশ করে ফেলছি। আমি আর ওই যে নয়ন ভাই দুজনে মিলে এক্সামটা দিছিলাম। তো স্কোরটা কত আসছে ভাই খেয়াল, মানে ওইভাবে দেখি নাই, বাট আমার পাস মার্ক আসছে, আমার গিক কমপ্লিট হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ, কত মার্ক দরকার নাই, আপনি যে 5% গিট করতে পারছেন হ্যাঁ ভাই প্রথম চান্সে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। যে ওইটা হলো ডাইরেক্টলি সাবমিশন একটা ছিল, আর আরেকটা ছিল যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওইটার পরীক্ষাটা হয়তো বা 2-1 দিনের ভিতরে দিয়ে ফেলবো। ঠিক আছে, আবার ইনশাআল্লাহ এই গিগুলো নিয়ে বিভিন্ন গ্রুপগুলোতে, বিদেশি গ্রুপগুলোতে, বিজনেস গ্রুপ, অনলাইন শপিং গ্রুপ, এইসব গ্রুপগুলোতে করেন, প্রমোট করেন। বা এমন যেখানে যেমন বিদেশি বায়ার থাকতে পারে, এবং বিভিন্ন জায়গায় টুইটার রিপ্লাই দেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করেন, শেয়ার করেন, যেখানে বিদেশি বায়ার থাকবে বিভিন্ন গ্রুপগুলোতে। ইস্যু.com আসে নাই, ঘুরতে আসে নাকি এটা? অনেক ঘুরতেছে। আমার নেটের সমস্যা, আসার কথা, আমি তো এটা করছি, অনেক করছি কাজ ইস্যু.com এ। যে ড্রাইভারটা দিছি, ড্রাইভারটা ইজিলি চলে আসছে, কিন্তু ইস্যু.com-টা আসতেছে না। গুগল এটা তো সোজা, গুগল ড্রাইভে আপলোড দেওয়া আছে। ওইটা তো পারি সবাই। এটা সবাই পারে। ড্রপবক্সে চলে আসে, কিন্তু ইস্যু.com আসতেছে না কেন বুঝলাম না। নিচে থেকে যান, যেটা একটু আনকমন, এটাই বের করেন, একটু আনকমন করে দেখেন, এই কমন গুলো সব পারবেন মোটামুটি, সাইন আপ করে শেয়ার আপলোড। যে এটা ভিতরে করেন, আগে সাইন আপ করেন, পরে আপলোড ফাইল দিন। এরকম শেয়ারের সাইট কয়টা আছে এরকম? আছে অনেকগুলো, মানে কটা আছে, 10-12টা আছে না, এরকম 20-30টা পাবেন শেয়ার। ওটাতে 10টা আছে, আইটা দিছিলাম, ওটাতে ছিল 25টার মতো, 20টার মতো। কোথাও দেখেন না আপলোডের জায়গা আছে, আপলোড ফাইল। তো fosher.com এ ক্লিক করেন, fosher.com লেখা আছে, এখানে ক্লিক করেন।
ওইটা কি রিনেম করে দিব? এটা আমি জাস্ট এটা কোনো ই করি নাই। হ্যাঁ রিনেম করে দেন, রিনেম করে দিলে তো ভালো হবে। আগে রিনেম করেন ওইখানে, তারপর ইনশাল্লাহ আপলোড দিন। ওইটাই। এইভাবে কি ফাইবারের গিগ মার্কেটিং করা যাবে না? এটা করতে পারবেন, সমস্যা নেই। আপলোড হয়েছে? ভাই লোডিং আপলোড হচ্ছে। ওকে ওকে, এই যে হয়ে গেছে। তারপরে এটা ক্লিক করে দেখেন একটা লিঙ্ক আসবে শেয়ারেবল, ওই লিঙ্কটা বাইরকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে। ওটাতে ক্লিক করেন, হ্যাঁ এই ফাইলটা। এই যে এইখানে, জি জি, ওই এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় করে, এটা কি এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, শর্ট লিংকও করতে পারেন। এই যে এখানে জি একটা হয়ে গেল, বুঝছেন? জি ভাই। সেটা রেখে দিবেন, এরকম করে সেম সবগুলা করবেন আর কি, যতটা আছে। এবং এই লিঙ্কটা আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। ওকে, তাহলে কি হবে, কেউ ডকুমেন্টে পড়বে। আবার কেউ কেউ দেখা যায় যে ফ্যাশন নিয়ে অনেক ডকুমেন্ট পিডিএফ বা ওয়ার্ড ফাইলে খোঁজে, যদি আপনার ওগুলা বেশি একটা টপে থাকে বা আপনার কিওয়ার্ড এর সাথে মিল থাকে, তখন কিন্তু মিশাল এটা ফার্স্টে আসবে। জি ভাই। আর এটা ফার্স্টে আসবে মানে তো মিশাল আমার ওয়েবসাইটে ভিজিট করবে, ভিতরে ঢুকবে। মানে এটা ওয়েবসাইট লিংকটা দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ। কারণ ওপেন করলো, পড়ার পরে যদি দেখলো যে একটা লিংকটা দেওয়া আছে, তখন মিশাল লিংকটা লিঙ্কে ক্লিক করবে বা ফ্যাশনে ক্লিক করলে তো আমার ওয়েবসাইটে চলে যাবে ডাইরেক্ট। আমার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক এটার জন্য এই কাজটা করে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক। আচ্ছা আচ্ছা। অনেক ব্যাকলিংক, অনেক ধরনের ব্যাকলিংক আছে, এর মধ্যে এটা একটা। এটি কিন্তু আপনার কোর্স আউটলাইনে নাই, বুঝছেন? কিন্তু ব্যাকলাইন করে এটা আপনাদের ভালোর জন্য শিখাতেছি। অফ পেজের কাজ যেটা বাকি ছিল আর কি, অফ পেজের ম্যাক্সিমাম কাজ দেখানো হচ্ছে এখন। আচ্ছা, পিডিএফ আর পিপিটি এগুলাও দেখেন সেম, ঠিক আছে? আরেকটা লাগবেন পিপিটি সাবমিশন সাইট লিস্ট। পিডিএফ এর জন্য দেখেন সাইট লিস্ট কোথায় আছে, নিচের দিকে যান, সাইট ট্যাগ বলুন তো, এই যে এখানে slideshare.net ইস্যু, এগুলো মোটামুটি কাছাকাছি বললাম না, দুইটাই কাছাকাছি। পিডিএফ আর ডকুমেন্ট একই জিনিসই, তো ওটা বা পিডিএফ ওয়েব কোনটা আসবে? একটা ব্লগ করা হয়। স্ট্রাকচারটা আসছে। হ্যাঁ, এটা মনে একদিন দেখেছিলাম আমার আগে, মনে আছে? slideshare.net, এটা তো মানে পিপিটি সাবমিশন করছিলেন মেবি। জি ভাইয়া, পিপিটি সাবমিশন করা হয়েছিল এখন। পিপিটি সাবমিশন করা হয়েছিল, এটাতে ডকুমেন্ট শেয়ার করা যাবে, মানে পিডিএফ সাবমিশন করা যাবে, পিপিটিও করা যাবে। এগুলো সবগুলো হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট বা পিপিটি বা পিডিএফ শেয়ারের সাইট। এটা একটা লিঙ্কডিনের একটা সাইট, লিঙ্কডিন ছাড়া অ্যাকাউন্ট করা যায় না এটাতে, আগে লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে ঢোকা যাবে। আমার তো লিংকডিন ছিল, তাহলে তো লিংকডিন দিয়ে ঢোকা যাবে। এটার জন্য slideshare.net এ শুধু লিঙ্কডিন অ্যাকাউন্টের সাথে অ্যাড হতে, আর অন্যগুলো আপনি ডাইরেক্টলি করতে পারবেন লিঙ্ক দিয়ে। কিন্তু আপনার ওই slideshare.net যেটা, এটাতে আপনি লিঙ্কডিন আইডি লাগবে না, এটা ঢোকা যাবে। ওই যে লিংকডিন আইডি আছে তো আমার। তাহলে জয়েন উইথ লিঙ্কডিন দিয়ে দেন, তাই হয়ে যাবে। বা সাইন আপ উইথ লিঙ্কডিন, এটাতে ক্লিক করে আপনার আইডিটা লগইন থাকলে তো হবে, সাথে সাথে নিয়ে নেবে। ওইটাতে জানাবার ওই সাইটটাতে, ইয়াতে slideshare.net। জি, এই যে লগইন বা সাইন আপ আগে করা আছে কি না, আগে করা থাকলে লগইন দেন, আর আগে না করা থাকলে সাইন আপে ক্লিক করেন, সাইন আপে ক্লিক করে জয়েন উইথ লিঙ্কডিন। এখানে ইয়ে দেন, লগইন দেন, না হলে আপলোড দেওয়া যায় লগইন ছাড়া।
হ্যাঁ, আবার আপলোড দেন, তোমার হয়ে গেছে, লগইন হয়ে গেছে, আবার আপলোড দেন পিডিএফ ফাইলটা পিডিএফ ফাইলটা। রিনেম করে নিতে হবে। আগে রিনেম করে নেবেন ফাইলগুলো, পিপিটিরও রিনেম করে নেন, সব রিনেম করে নেবেন করার আগে। এটা একটু করার পর ইয়া করেন, আরেকটা পিপিটি দেখে নেন। আমার পরীক্ষা আছে তো 11টা থেকে, আপনি চাইছেন ইনশাল্লাহ আপনারা থাকেন ক্লাসে, সমস্যা না, আমি পরীক্ষা থাকলে আপনাদের কাছে আসবো। আর এই যে সবাই করবেন কাজগুলো। ডিসক্রিপশন দিতে হবে কি রিলেটেড, তারপরে ক্যাটাগরি। লাইফস্টাইল হবে নাকি ফ্যাশন কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে, ক্যাটাগরি দিতে হবে, ট্যাগ দিতে হবে, ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করে ট্যাগগুলো দিবেন। ফ্যাশন আছে কিনা দেখেন, নাহলে বিজনেস দিয়ে দেন, লাইফস্টাইল দিতে পারেন। যে ক্যাটাগরি ডকুমেন্টটা, যে ক্যাটাগরি আছে সেটা ওই ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি দিবেন। ফ্যাশন নাই ভাই, ফ্যাশন ই কমার্স আছে বা বিজনেস আছে, লাইফস্টাইল শপিং দিব, আছে, লাইফস্টাইল দিব, লাইফস্টাইল দিয়ে দেন, এটা তো লাইফস্টাইল। পাবলিক দিয়ে দেই। একটু লেখেন, 2 লাইন লেখেন, ডিসক্রিপশন 2 লাইন লেখেন, লাইফস্টাইল পাবলিক, ওকে, ট্যাগ দেন বা একটা পাবলিক করে। ভাই ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশনটা হ্যাঁ, ডেসক্রিপশনে 2 লাইন দিয়ে দেন, এখান থেকে দিতে পারেন ডকুমেন্ট থেকে, বা নিজের মতো করে দেন কিসের উপরে এটা। চলে আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই এটা কাজ শেষ। তারপরে যে এই পাওয়ার পয়েন্টের কাজটা যে করছিলাম এটা করে। হ্যাঁ, হ্যালো, ইয়া হয়ে গেছে, জি ভাই ওটা পিডিএফ হয়েছে। জি ভাই ওটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ তার পিপিটি সাবমিশন এটা দেখা পেলাম, তাইলে হবে। না পিপিটি তো আমার কাছে নাই, নয়ন ভাই তাহলে আপনি একটু দেখা দেন। ও হ্যাঁ, নভেম্বর এখানে পিপিটি আছে, নভেম্বর আপনি জানেন স্ক্রিন শেয়ার। হ্যালো নয়ন ভাই। জি ভাই, যাচ্ছি।
আগে রিনেম করে নেন পিপিটি নামটা, রিনেম করে তারপর এখানে লেখেন যে পিপিটি সাবমিশন সাইট দিস। নিজের ভাষা আর মসজিদ বাদে কোন জায়গায় যদি বেশি দিন থাকো মেলার আগের মতো সম্মান পাওয়া না। যেমন দেখ করোনা এসে মার্চ মাসে এখন কি আর আগের মতো সম্মান পায়? ভাই সবগুলা তো কি ফ্রিতে করা যায়? এখান থেকে দেখি দেন স্লাইড শেয়ার ওয়াল ডট কম, এটা যুক্ত পারেন। ঠিক আছে, আর কয়েকটা আছে পি প্রেজেন্টেশন না পিপিটি পাওয়ার ডট কম একটা আছে মনে করতেছি। ঠিক আছে, এইগুলোতে হিসেবে ঢুকেন, এইগুলোতে ইজি হয়ে যায় আর কি। লাইক শেয়ার অনেকগুলো আছে, দেখি একটা আছে পাওয়ার পয়েন্ট আছে, আমি একটু দেখি সার্ভে, আমি তারও আপনার লিঙ্ক দিব।
আসসালামু আলাইকুম। হ্যালো। জি, জি ভাই। একটু মানে ওই ঢোকার জন্য এডমিট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সেটা করে দিচ্ছি। বুঝলেন আপু? স্টুডেন্ট? ও আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে। জি, জি, জি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আজকে তো মনে হয়েছিল মিনসি থেকে লুক আসবে। ইনশাল্লাহ আপনারা তো মাশাআল্লাহ একটা ভালো বেস। ইনশাল্লাহ আপনি বিকালে বেশি একটু জয়েন করেন, হ্যাঁ? ঠিক আছে? হ্যালো? ভাইয়া বিকেলে তো পারবো না ভাইয়া, আমি তো একটু কাজ থাকে। আচ্ছা, রাজীব ভাই পারবেন না? ধরেন বিশালে যদি মিনসি থেকে কথা বলে, বিশাল আপনার কথা বলেন নাকি? যখন বেসের পরিচয় দিয়ে কথা বললেন, তাও এখানে পজিটিভলি কথা বললেন। এজন্য আরকি। কোন সময় স্যার? হ্যাঁ, হ্যাঁ। ২টা থেকে আচ্ছা, সমস্যা নাই। আমি তো ক্লাস শুরু হবে আইডিবিতে দেখি। হ্যাঁ, জি, জি। আর দরকার হলে এসে ২-১ জনের নাম তো আমি এমনি মন্ত্রণালয়ে দিছি। দরকার হলে ১-২ জনের নাম বলবে যে, যেমন আমি জানাতে পেরে ইনকাম করছে না। তুমি যদি দিতে পারতো ভালো হইতো। তাও ঠিক আছে। এমন আরকি। তো আবার অন্যান্য দেশে অনেকজন ইনকাম করছে। তো যাই হোক, ইনকাম যাই হোক। এখন ইনশাআল্লাহ ক্লাস নিয়ে একটু কথা জিজ্ঞেস করে ইনশাআল্লাহ আপনার বেশ তো আসলে ভালো আছেন। সুন্দর কথা বলতে পারবেন। তা আমি তো ইনকাম করি না, তবে না আপনি পারেন না কেন? পরে তো জিজ্ঞেস করো, পরে তো দেখবে আমারই সময়। বুঝছি, তাও সমস্যা নাই। কিছু বলে ইনকাম কিছুটা হয়ে যাবে। ইনকাম নিয়ে আর কষ্ট নাও করতে পারে। যদি করে ২-১ জন যেগুলো আছে সেগুলো এরা আছে। যারা ইনকাম করছে। তাছাড়া আপনারা তো কাজ করছেন অনেক, ঠিক না? প্র্যাকটিক্যাল কাজ কিন্তু অনেক করছেন। জি ভাইয়া, মানে আমরা এখন তো স্টার্ট ওইভাবে করতে পারি না, এই জন্য করতে পারি না। যদি ওইভাবে স্টার্ট করতাম হয়তো আমরাও অনেকেই করে ফেলতে পারতাম। হ্যাঁ, আপনাদের ফ্রিল্যান্সারটা একটু পিছিয়ে আছেন আগে। মানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা পিছিয়ে। কিন্তু আসলে কাজে ভালো। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা একটু পিছিয়ে। বিশেষ করে আপনার পরীক্ষা দেন নাই বা অ্যাকাউন্ট করে ঠিকমতো করেন নাই, একটু পিছিয়ে। নাইলে আপনার আমাদের স্টুডেন্ট ভালো আছে। ঠিক আছে? সমস্যা নাই, পিছলে ইনকাম হয়ে যাবে। এখন তো দেখলেন না ২টা রিপ্লাই দিছে না তানভীর ভাই? জি ভাই। আপনারা ইনশাআল্লাহ যদি একটু ভালো করে লাগতেন ইনশাআল্লাহ আগে থেকে ইনশাআল্লাহ কিছু একটা আশা করা যাইতো। ওই যে ভাইয়া, মানে একটু লেট করে ফেলছি, এটা হলো সমস্যা। আমি আগে বলছি আপনাদের বারবার যে ফিনিশিংটাকে আগান। তো আপনারা আর আগান নাই। সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ ভালো করে শিখছেন, ভালো হইছে। এখন অফিসে কেসির কাজ আসলে কি ইনশাআল্লাহ আপনি তো পারবেন। এখন তো আর কোনো সমস্যা নেই। না ঠিক ভাই, না? ইনশাল্লাহ পারবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ এখন পারবেন। এখন আগে ফিলা না পারলে কোনো তো তাইলে কোনো দরকার মানে লাভ হইতো না কোনো। ঠিক না? এখন পারতেছেন, এখন হইতে ভালো হইছে। এটাই। এইটাই সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। যেটা কাজ শিখেন ভালো করে, আসল মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা। কাজ শিখলে ইনশাআল্লাহ দেশি বিদেশি কাজের কোনো অভাব হবে না। কাজ না পারলে সমস্যা। আচ্ছা, আমি ইয়া করি পিপিটি সাবমিশন আমি দেখি কোন সাইট একটু ভালো দেখি আপনারা একটু সাবমিট করে বলি যে করার জন্য। তানভীর ভাই আর সরি নয়ন কিশোর বণিক ভাই, বুঝলেন আপনি এই লিঙ্কে ঢুকেন এসি খাজানা লিঙ্কটা। এসি খাজানা সাইটগুলো আমার সবসময় ভালো লাগে। এটার ভিতরে দেখেন আমি যেটা দিচ্ছি চ্যাট বক্সে, এর মধ্যে মিশাল কোনগুলো হবে আমি বলি। slideshare.net, slideshare.net এটাতে আপনি ছিল হবে। ঠিক আছে? মাহমুদুল হাসান ভাই, হ্যালো। আসসালামু কেমন আছেন? আসলে আগে আজকে হয়েছে আপনার মন্ত্রণালয় থেকে লুজ আসবে লট 15 এর ডিএম 69 গ্রুপে। তো এরকম সবাই থাকবে না, ডিএম 69 পরিচয় দিবে মন্ত্রণালয় থেকে গ্রুপ আসবে। তখন আবার লট 13 কেউ আসবে কখনো, তখন কিন্তু ইনশাআল্লাহ আপনার ডিএম 5 এর পরিচয় দিবে। ঠিক আছে? এটা ইনশাআল্লাহ একটু বলে দিন ক্লাস শুরু হওয়ার আগে। ইনশাআল্লাহ আজকে যত স্টুডেন্ট জড়ো করতে পারেন তত ভালো হবে। বিকালে বেশি। ভাই লাইভ আচ্ছা, এখানে আমি বলি প্রথমে কয়েকটা যে slideshare.net এটা তাকে করেন। এইটা তাকে করেন। পরে করবেন এই যে পাওয়ার শু আছে না, পাওয়ার শুটাতে করবেন।
তারপরে অতটা সিস্টেম এটা তো হবে, এটাতে ট্রাই করেন। আর তারটা বলি স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার এই চারটা দেখেন, চারটা ইঞ্চি লাগবে। আমার মনে হয় পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনারা আমি বলে দেবো, আপনি যান। আর স্লাইড শেয়ার ডক্টর তো পারবেন, এটা করেন, কারণ এটা একটু আগে করছে। আনিল ভাই, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ওই স্লাইড শেয়ার ডক্টর আমাকে বলে দেন কীভাবে করতে হবে, আমরা বলে দিই। ওইখানে যদি লিঙ্ক ইন আইডি থাকে তাহলে সিং আপ এই লগ ইন দিলেই হবে, লগ ইনে যায় লিঙ্ক, হ্যাঁ যদি লিঙ্ক ইন আইডি থাকে, জয়েন লিঙ্কডিন, এটা ফার্স্টে লিঙ্কডিন করে দেন আসতে হবে। লগ ইন ফেসবুকে তো দেওয়া যাবে না। হ্যাঁ ফেসবুকও দেওয়া যাবে, ইয়াতে দেন ফেসবুক অথবা লিঙ্কডিন। লিঙ্কডিন দিয়ে দাও, লিঙ্কডিন যেহেতু করা হয়েছে লিঙ্কডিন দিয়ে দেন। লিঙ্কডিন আইডি খুলে করেন, পরে আচ্ছা এটা রাখেন, এটা তো দেখাতে পারবে না, বাকি একটা দুটো একটু দেখাই দেয়, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে তো, এটা একটু রাখেন, এটা থাকো এখানে। পরেরটা যান, পাওয়ার শোটাতে যান, অথরিস্টে যান, পাওয়ার শো দেখো না, এটাও করা যাবে, পাওয়ার শোটা টাকা যান, এটাও করা যাবে। হ্যাঁ ওইটা আগে সাইন আপ করেন, সাইন আপ করে আপলোড অপশন হবে, সাইন আপ করেন, সাইন আপ করেন, নাম টাম দিয়ে সাইন আপ করেন। এটাও তো সাবমিটের পর দেখা যাবে না, কিন্তু স্লাইড শেয়ারটা সাবমিট হয়েছে। So you create PowerPoint presentation, এটা ইয়ে দিতে হবে। হয়েছে কি না, ইমেলটা ভেরিফাই করেন, করার পরে সেটা আপলোডের জায়গা আছে দেখেন, আপলোডে ক্লিক করেন, তারপরে সেটা যাদের ফর্ম পূরণ আছে একটু পূরণ করেন। ভাই আসে নাই তো ইমেল, বলবো যে ইমেলে যাইতে। ইমেল আমার আসে নাই। ঠিক আছে, ইয়া করেন, লগ ইনে ক্লিক করেন, যদি সাইন আপ করে থাকেন লগ ইনে ক্লিক করে এখানে তো আপলোডের অপশন আসছিল। হ্যাঁ আপলোড অপশন আছে, তো করে দেখেন আপলোড অপশন। কনফার্ম ইমেল, ইমেলটা আরেকবার দিতে হবে।